খেলাটা তুমি ভালোই খেলছো, সুন্দর একটা গেম সাজাইছো। আইন দিয়া তোমারে ধরা যাইব না, তবে একটা কথা মনে রাখো, সমাজ বইলে একটা ব্যাপার আছে। সমাজ কিন্তু খুবই পাওয়ারফুল। আইন আদালত কোর্ট কাছারি যেটা করতে পারে না, সমাজ কিন্তু সেটা করতে পারে, মাথায় রাখো। বডি ভিউ কত হইল? 516 জন। মানুষের মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আর আমার ভিউ 516। আরো ভালো রিল বানাইতে হবে, ঠিক আছে? কাশেম ভাই, কাশেম ভাই, তোমার লাগে কিছু কথা ছিল। বসো। তো চাচা, আমি তোমার ভাই হইলাম কবে থেকে? ওই যে যখন থেকে তুমি ভ্যান চালাইতা ঠিক তখন থেকেই। সেই দিন কি আর আছে নাকি? তুমি যাই না বুঝাই আমার লগে বেয়াদবি করতেছো। এটা আবার বিয়াদবির কি হইল? আপনি ভ্যান চালাইতেন তাই কইলাম। তারপরে ওই যে ফাইজুর মিয়ার পিছনে পিছনে ঘুরিয়া নিজের দিন পাল্টাইছেন। আমি তো আমার দিন পাল্টাইছি, কিন্তু তুমি তোমার দিন পাল্টাইতে পারো নাই। এক একজনের স্টাইল এক এক রকম। আপনার স্টাইল একরকম, আমার স্টাইল অন্যরকম। আমার স্টাইল নিয়ে তোমার ভাবতে হইব না। আমি সরকারেরটা খাই, সরাসরি মানুষের উপর কোনো এফেক্ট পড়ে না। কিন্তু তুমি যেমনে বাটপারি কইরা খাও, তাতে মানুষজন তোমার বিরুদ্ধে আমার অভিযোগ দেয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কিটা এমন অভিযোগ দিল? তাছাড়া একসাথে তো সবার মন জোগায় চলন যায় না। ডাকছিলেন কেন সেই ডাকুন? তোমার নামে তোমার মাইয়ার জামাই ফরিদ আমার কাছে বিচার দিছে। কি এমন বিচার দিছে? তুমি কাবিন নামায় ওর বসত বিটা লেখা নিছো। কাবির নামা পইরা সে সিগনেচার করে নাই? শোনো খোকন চাচা, খেলাটা তুমি ভালোই খেলছো, সুন্দর একটা গেম সাজাইছো। আইন দিয়া তোমারে ধরা যাইব না, তবে একটা কথা মনে রাখো, সমাজ বইলে একটা ব্যাপার আছে। সমাজ কিন্তু খুবই পাওয়ারফুল। আইন আদালত কোর্ট কাছারি যেটা করতে পারে না, সমাজ কিন্তু সেটা করতে পারে, মাথায় রাখো। তো খোকন চাচা, এই বিষয়টা নিয়ে যদি এখন বিচারে বসি, আশপাশের 2-4 গ্রামের মধ্যে একটা মানুষ পাওয়া যাবে না যে তোমার পক্ষে কথা বলবে। এত মানুষের সাথে তুমি চিটারি বাটপারি করছো, তোমারে তো কেউ সহ্য করতে পারে না। প্রয়োজনে মিথ্যা চুরি বা ডাকাতির মামলা দিয়া হইলেও তোমারে ফাঁসায় ছাড়বে। তাই আমি একটা কথা বলি, এখনো সময় আছে, আমার সাথে হাত মিলাও, আমার সাথে আপোষ করো। কিসের আপোষ? তোমার মাইয়া চাপা, ওর ফরিদের সংসার করার দরকারটা কি? ফরিদরে ডিভোর্স দিয়া দেখ, তাইলেই তো ফরিদের কাছ থেকে একটা ভালো অ্যামাউন্টের টাকা পাইব। মায়া বিয়ে দিছি ঘর সংসার করানোর লাগিয়া, ডিভোর্স দেওয়ানোর জন্য তো মায়া বিয়ে দেই নাই। তাল গাছ নিয়ে যে বিচারটা হয়েছিল, সেই বিচারে কিন্তু তুমি হারছিলা। এইটা নিয়েও যদি বিচার হয়, এইটাতেও তুমি হারবা। আরে তোমার মাইয়ার এত সংসার করার দরকার কি? ডিভোর্স দিয়া দেখ, আবার বিয়া দিবা। কেউ বিয়া না করলে আমি বিয়া করব। আমার বিয়ার বয়স তো এখনো আছে। কাশেম মিয়া, আমি তোমার কুপ্রস্তাবে রাজি না। ভাই থেকে মিয়া হয়ে গেলাম? বাহ, তোমারে মনে হয় আমি আর বাঁচাইতে পারলাম না। শোনো, এই জীবনে কাউরে দেখছো যে আমার লাগে? কাউরে লাগে নাই, ভবিষ্যতেও লাগবো না। আমি একাই 100। না, সেটা অবশ্য ঠিক চাচা, তুমি একাই 100 বললে কম বলা হয়। তুমি একাই 200। অনেক মানুষের লগে বাটপারি করছো, অনেক মানুষের চুনা লাগাইছো, কেউ তোমারে কিছু করতে পারে নাই, তুমি ধরা খাও নাই। এইটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। এই এলাকার সব মানুষে তুমি শত্রু বানায় রাখছো। ধরা যখন খাই নাই, আর ভবিষ্যতে খাবো না। এই চুল দাড়ি তো এমনে পাকে নাই, কথাটা মনে রাখো। ঠিক আছে, মনে রাখবো নে। বডি, খোকন মিয়ার ভাবটা দেখছো? খোকন মেয়ের সাইডা দিলেন কেন? আজকে ওর মাথাটা কামাই দিতাম। আরে মাথা কামাইলে তো কামায় দেওয়ানি যায়। এই যে খোকন মিয়ার 2 নাম্বার বুদ্ধি, এই 2 নাম্বার বুদ্ধি কাজে লাগায় মানুষের লগে চিটারি বাটপারি করে। আরে আমার লগে হাত মিলাইতো, বিঘায় বিঘায় জমির মালিক থাকতো, ওই জামাইয়ের সম্পত্তি উল্টা পাল্টা করে নেওয়া লাগতো না। বাদ দেন, এর আগেও তাল গাছের ব্যাপারে মতিনের সাথে হারছে, এইবারও হারবো। আপনি ওই সব ঝামেলায় যায়েন না, আপনার মান ইজ্জত যাইব। ওরে তো হারাই ছাড়ো, আমার লগে বেয়াদবি করে গেল না। বুদ্ধির দেমাগ, বুদ্ধির অহংকার দেখায়। দেখামো ওর লগে আমি খেলা দেখামো। আচ্ছা শোন, ওই পুকুর পাড়ে চল,
সুন্দর করে রিল বানাই দিবি। 516 ভিউতে আমার হবে না, আমার মিলিয়ন মিলিয়ন ভিউ লাগবে।